আচার দেখলেই কিন্তু আমাদের সবার জিভে জল চলে আসে। সেই আচারের স্বাদগন্ধ যদি সারা বছর অটুট থাকে তাহলে কেমন হয়। লেটস ফুড আপ উইথ মমতাতে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডসদের জানাই স্বাগত। সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় এইভাবে সুন্দর আচারের প্রসেসটি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখুন, এখানে আমি এই কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু দারুণ টক আর খুব বড় বড় আম, খুব ভালো আমগুলো, টাটকা একদম। এই আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এইভাবে ছোট ছোট করে কাটতে হবে, বড় বড় করে কাটা যাবে না। এবার ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। সেই লবণের মধ্যে এই আমটাকে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা ডুবিয়ে রেখে দেব। তাহলে আমের গাগুলো বেশ শক্ত হয়ে যাবে আর লবণটাও কিছুটা ঢুকে যাবে, আর এতে আমটা খুব ভালো থাকে, আমটা নষ্ট হয় না। ফিরে এলাম 3 ঘন্টা পরে। দেখুন, জলে যে আমগুলো দিয়ে রেখেছিলাম এগুলো আমি জল থেকে ঝরিয়ে নিচ্ছি। এটাকে জল ঝরিয়ে নিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে গেলে এটাকে আমি রোদে দেব। এইভাবে কিন্তু ছোট ছোট করে আমটা কাটতে হয়, তাহলে যখন আমটা খাওয়া হবে তখন 1 পিস করে নিলে একজন খেতে পারবে, বড় বড় হলে কিন্তু একা 1 পিস খেতে পারবে না। আমটাকে এইভাবে পাতলা করে আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। একদিন রোদ খাওয়ালেই আমটা খুব সুন্দর রসগুলো গা থেকে টেনে যাবে। দেখুন, সারাদিন পরে দেখুন আমের গায়ের রসগুলো কত সুন্দরভাবে টেনে গেছে। সাধারণত দেখেছি কাঁচা আমের আচার করলে প্রায়শই অনেকে রোদে দেন ঘন ঘন। এই আচারটাকে কিন্তু ঘন ঘন রোদে দিতে হবে না, খুব সুন্দরভাবে এটা সংরক্ষণ করে রাখা যায়। এখানে কিছু কাঁচা মশলা নিয়ে নিয়েছি। এলাচ নিয়েছি, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সরিষা, 1 চামচ কাঁচা জিরে আর 1.5 চামচ আমি এখানে ধরে নিয়েছি। এগুলোকে আমি এখন ফ্রাই করে নেব। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। আমি প্রথমে শুকনো লঙ্কা আর দারচিনিটা দিয়ে দিলাম। এগুলো তো শক্ত, এগুলো আগে থেকে দিলে একটু ভাজাটা ভালো হবে। এটা দেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ধনেটা। ধনেটা সামান্য কিছু সময় করে নিলাম। করে নেওয়ার পর এর মধ্যে আমি লবঙ্গ আর এলাচটাও দিয়ে দেব। লবঙ্গ এলাচটা আগে থেকে দিলে পুড়ে যেতে পারে। এগুলো দেওয়া হয়ে হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা জিরেটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু ভেজে নিয়ে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। গ্যাসটা অফ করে এর মধ্যে আমি সরিষা দেব, কারণ এই তাপেই সরিষা হয়ে যাবে। বেশি তাপ দিয়ে ভাজলে সরিষাটা পুড়ে যেতে পারে, তেতো লাগবে। এটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সির মধ্যে পেস্ট করব। দেখুন, এগুলো নিয়ে নিয়েছি। এটাকে একদম বেশি করে গুঁড়ো করা যাবে না, এইভাবেই কিন্তু থাকবে, একদম গুঁড়ো হবে না। আচারের টেস্ট ভালো আসার জন্য আমি এর মধ্যে কিছুটা 5 ফোড়ন নিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, এটা হালকা করে ফ্রাই হয়ে গেলে এটাকে কিন্তু আমি এই মশলার ওপরে দিয়ে এটাকে আর একবার পেস্ট করে নেব, কারণ এগুলোকে বেশি গুঁড়ো করা যাবে না। দেখুন, একবার হালকা করে পাক দিয়ে ঘুরিয়ে নিলেই এটা হয়ে যাবে, কারণ মেথি থাকে তো, বেশি ঘোরালে এটা তেতো লাগে। এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি রোদ থেকে যে আমগুলো তুলে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ আর এই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করব আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে কিন্তু আমি 1 ঘন্টা মতো রেখে দেব। রেস্টে রেখে দিলে এই লবণ পেয়ে আমের মধ্যে আর যেটুকু জল আছে সে জলটাও বেরিয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে গেছে। যেটুকু ছিল মশলাগুলো দেখুন মাখো মাখো হয়ে গেছে। এই জলটাকেও আমি আবার রোদে দিয়ে শোকাবো। আমি একটা জায়গায় করে আমগুলোকে ভালো করে বিছিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও আমি সারাদিন রোদ খাইয়ে নেব। তাহলে কিন্তু আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। আর মাঝে মাঝে এটাকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনি কোথাও চলে গেছেন, 3-4 মাস রোদে না দিলেও হবে, এর তেল কিন্তু কেটে যাবে না। এমনি কাঁচা আচারের দেখবেন তেলটা কেটে যায়, সাদা হয়ে যায়, এই আচারের কিন্তু তেল কোনো দিন কাটবে না। আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই তেলটাকেও আমি রোদে দিয়ে দেব। এখন তো জানেন প্রচুর রোদের তাপ, সেই রোদে আমি সারাদিন রেখে দিয়েছি। তেলটা ফোটা তেলের মতো গরম হয়ে গেছে। এই তেলটা এখন আমি রোদ থেকে তুলে নেব। মশলা মাখানো আমটা কত সুন্দর শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি দেখুন শুকনো লঙ্কা, তেজপাতা আর কাশ্মীরি মির্চ নিয়েছি। একটা মিক্সিং বলে আমি প্রথমে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি কাশ্মীরি মির্চটা নিয়ে নেব। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দেখুন, এটাকে তেলের মধ্যে মিক্স করে নিলাম। নিয়ে আমি এই মশলা দেওয়া আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখবো। আমটার মধ্যে আমি মিক্স করতে করতে অল্প অল্প করে তেল অ্যাড করব।
দেখুন এই তেলের মধ্যে যখন আমটা থাকবে, আমটা খুব সুন্দরভাবে তেলগুলোকে অ্যাবজর্ব করে নেবে, মশলাটাও খুব সুন্দর হয়ে যাবে। আমি কিছুটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে আমটাকে আমি একদিন রেখে দেব ঢাকা দিয়ে। এরপরে আমি কাচের জারের মধ্যে এগুলো তুলে নেব। প্রসেসটা দেখে নিন। কাচের জারে রাখলে কিন্তু আচার ভালো থাকে। আমি তেজপাতা আর লঙ্কাটা কিভাবে দিচ্ছি দেখুন। তেজপাতা আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিলে আচারটা খুব ভালো থাকে আর খুব দারুণ ফ্লেভার আছে। আচারটা তেলের মধ্যে থেকে থেকে খুব সুন্দরভাবে গলে যায়। আর আচারে যদি পরে প্রয়োজনে তেল লাগাতে চান তাহলে তেলটা গরম করে দিয়ে দেবেন। আর যদি মশলা দিতে চান, যেই মশলাগুলো আমি অ্যাড করেছি সেগুলো আবার ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। এইভাবে আচার করলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আমার এই আচারের প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হবে। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।